হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ডে ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে ভারতের সবচেয়ে পুরনো ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক। এটি শুধু একটি সাফারি স্পট নয়, এটি একটি লেগেসি, একটা জঙ্গল যেখানকার প্রতিটি গাছ, প্রতিটি শব্দ এবং প্রতিটি ফুটপ্রিন্ট বলে একটি গল্প। पीछे आते कटे हैं, आगे बैंड से आगे तक लगे। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো corbetonline.uk.gov.in। শুধুমাত্র এই ওয়েবসাইট থেকেই আপনারা সমস্ত বুকিং করবেন। হাই অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুকস্যাক অ্যান্ড ব্যাকপ্যাক। আজ আমরা এসে গেছি এপিসোড 2 অফ কোম্যান সিরিজ নিয়ে। আমরা আজ আমাদের জিম করবেটের জঙ্গল সাফারির এক্সপিরিয়েন্সটি আপনাদের সঙ্গে শেয়ার করব। হালদিওয়ানি থেকে আমরা জিম করবেটের যে মিউজিয়ামটা, মানে রামনগর যাওয়ার পথে জিম করবেটের যে মিউজিয়ামটা, সেখানটায় দাঁড়ালাম। একটু ওইটা ঘুরে দেখবার ইচ্ছা আছে। তো মিউজিয়ামে ঢোকবার জন্য আমরা টিকিট কেটে নিলাম, পার পার্সন 100 রুপিস ইন্ডিয়ানের জন্য। এখানে সুভিনিয়ার শপও আছে, কিছু সুভিনিয়ার শপ আমরা দেখবো, যদি ভালো কিছু পাই দেখে নেব। ইয়েস, এটা জিম করবেটা বাড়ি ছিল মোস্টলি একটা সময়। হ্যাঁ, যে অথর ছিল রে, হ্যাঁ, অথর, হান্টার, নিটার যে হ্যাঁ হ্যাঁ, ইয়েস, শিকারিও ছিল বিশাল ভালো। এবং পরবর্তীকালে উনি টাইগার রিজার্ভেশনের জন্য, কনজারভেশনের জন্য উনি, হ্যাঁ, আমরা এখন জিম করবেট মিউজিয়ামে, হালদিওয়ানি থেকে রামনগর যাওয়ার পথে এই মিউজিয়ামটি পড়ে। তো যেমন দেখলেন, এখানে বলা আছে যে এই বাংলোটি জিম করবেট সাহেব 1922 সালে বানিয়েছিলেন এবং অনেকটা এরিয়া জুড়ে এই বাংলোটা প্রায় 22 বিঘা। এবং বলছে যে এটা অনেকটা সিমিলার আর্কিটেকচার নৈনিতালে যেটা ওনার সামার হোম আছে, মানে যেটা আপনার গার্নেস হাউস, ওইটার মতো। এবং বলছেন যে হোয়েন করবেট লেফট ফর কেনিয়া ইন 1947 হি সোল্ড হিজ property to Chiranji Lal. Later in 1965 it was bought by the forest department, which made into a museum dedicated to Jim Corbett. Change করে দাও। এই দেখো, জিম করবেট ম্যান ইটারকে মেরেছেন, দ্য স্লেয়ার অফ ম্যান ইটার্স। ম্যান ইটার্স হুমায়ুন শট বাই জিম করবেট। 10খানা ম্যান ইটার উনি টোটাল মেরেছেন। এর মধ্যে যে রুদ্রপ্রয়াগ ম্যান ইটার, এইটা নিয়ে উনি একটা গল্প লিখেছিলেন, যেটা কিনা খুব ফেমাস একটা স্টোরি, লাইফ স্কেচ অফ জিম করবেট, করবেট টাইগার রিজার্ভ। The mother of Jim Corbett, Mary Lane Corbett. Christopher William Corbett, Jim's father, Jim Corbett's পিতা। ইনি হচ্ছেন জিম করবেটের বোন ম্যাগি।
service in railway. Not many people knew that Jim Corbett served in railway almost 25 years. এই ব্যাপারটা কিন্তু জানা ছিল না, জিম করবেট সাহেব রেলওয়েতে সার্ভ করেছিলেন। এটা জানতাম, করবেট সাহেব আর্মিতে যে ছিলেন সেটা জানতাম। A master of many trades. Jim Corbett concerned for nature. A generous man. এরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েটস অফ করবেট, মানে ওনার সাথে যে সমস্ত ভারতীয়দের খুব ভালো সম্পর্ক ছিল তাদের। Stamps, Manitas of Humayun, Manitas of Rudraprayag, Manity Leopard of Rudraprayag. I think এটা ওনার নিজের হাতের লেখা। তাও তো এটা একটা প্রাইভেট প্রপার্টি হয়ে গেছিলো, সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট আবার কিনে এই জায়গাটাকে আবার ওনারা জিম করবেটের স্মৃতিতে এই জিনিসটাকে আবার বানিয়েছে। এই যে সেই বিখ্যাত লেপার্ডটি যেটি কিনা জিম করবেট সাহেব মেরেছিলেন, দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ। ওই লেপার্ডটার ছবি আছে বল, যে করবেট সাহেব যেটা মেরেছিলেন। এখানে পেছনে একটা ফাঁকা সুন্দর জায়গা, এই যে করবেটের সাথে সেই লেপারটি আর একটা ছবি। রাইফেল .275 রিগ বাই রাইফেল। তো আমরা এই করবেট মিউজিয়াম ঘুরলাম, বেশ সুন্দর লাগলো। জিম করবেটের প্রচুর ব্যবহৃত জিনিস রয়েছে এখানে এখনও অবধি, প্রচুর ছবি রয়েছে। উনি যে বইগুলো লিখেছেন সেই বইগুলোর সমস্ত কালেকশান রয়েছে, এবং রয়েছে সমস্ত ডিটেলে যে উনি কোন কোন ম্যানিটাসদের মেরেছিলেন, কীভাবে সেই ম্যানিটাসদের মেরেছিলেন, সেই রাইফেলের ছবি যেগুলো ইউজ করেছিলেন উনি, এই সমস্ত ডিটেল আছে। তো আপনারা জিম করবেট এলে এই মনে রাখবেন, হালদোয়ানি থেকে এই রাস্তাটা রামনগর যাওয়ার রাস্তাটা এটা পড়ে, তো প্লিজ এটাই আসবেন। और ये जो की रिंग्स है भैया, ये कितने का है की रिंग्स? ये 400 भी है, 300 भी है। अच्छा, गियर वाला 400 का है, एलिफेंट वाला 300 का। अच्छा, तो আমরা এই জিনিসগুলো নিলাম বেসিক্যালি। ये भी इसमें डाल दो। हाँ दे दीजिए। থ্যাংক ইউ। এইখানে একটা সুভেনিয়ার শপ ছিল, আমরা কিছু টুকটাক জিনিস কিনলাম। আমাদের এখনও শিওর নেই, পেতেও পারি, দেখা যাক, বাট এখান থেকে কিছু টুকটাক কিনে রাখলাম।
আমরা এই জায়গাটাতে এলাম ব্রেকফাস্টের জন্য। চলো দেখা যাক ব্রেকফাস্টে কি পাওয়া যায়। ब्रेकफास्ट मिलेगा? खाली है पूरा। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমরা ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছি আর লোপা খাচ্ছে হচ্ছে আলু পরাঠা। पेटेंट आलू पराठा यहाँ से जो मेरा शुरू होगा হ্যাঁ এটা চলবে। এটা চলো। তো এত পরোটা কেন ভালো লাগে? পরোটা না, আলু পরোটা, আলু পরোটা। যেটা নর্থ কিন্তু ইন্ডিয়া, কলকাতায় তো খাও না, নর্থ ইন্ডিয়া। পাহাড়ে এলেই তুমি পরোটা খাও। ঠিক আছে। আর আমার ম্যাগি সবসময় ফেভারিট। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা হোটেলেও ফোন করেছিলাম, ওদেরকে বললাম যে আমাদের আফটারনুন সাফারি আছে, তো আপনারা প্লিজ একটু রেডি রাখুন আর রুমটা। উনি ওনার যে লোকেশনটা সেটা পাঠাচ্ছেন, তাড়াতাড়ি খেয়ে আমাদের বেরোতে হবে। तो बिरयानी वाला कौन सा आमडंडा है ना? आमडंडा। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা, আমরা এই জাস্ট পৌঁছালাম। হ্যাঁ, এখন বাজে 1টা 12:30। 12:30 পুরো বাজিনি, বেসিক্যালি ওই 12টা 15-20 বাজে। এইটা হচ্ছে আমাদের রুমটা, এটা বাইরের কটেজ এরিয়ার বাইরেটা, এটা রুমের গেট 102। আমরা রুমে ঢুকছি, এই আমাদের রুম। এখানে একটা বেড আছে বড় কিং সাইজ, এখানে একটা ছোট টি টেবিল, দুটো চেয়ার, এখানে বেড সাইড ল্যাম্পস, এখানে টিভি, এসি, এখানে একটা ছোট আর একটা টেবিল, এখানে একটা লাগেজ স্পেস আছে, এখানে আমাদের লাগেজ রয়েছে, এখানে কাভার্ডস রয়েছে, কাভার্ডসে আমাদের ব্যাগ রেখেছি। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুম একটা ভালো যে আপনাদের স্নানের ওয়েট এরিয়া এবং ড্রাই এরিয়া আলাদা আছে। এই রুমটা বেশ ভালোই, রুম নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ইভেন प्रॉपर्टीটা নিয়েও আমার কোনো কমপ্লেন নেই। हाँ भैया जी, ये चार्जेबल है था जी। कितना करके? जितने की पड़ती है वैसे 20 का। দুটো জলের বোতল আনালাম। ওখানে প্রিন্ট আউট করতে বলতো। এই 102টা হচ্ছে আমাদের রিসর্ট, এবং অনেস্টলি রিসর্টটা তো বেশ আমার ভালোই লেগেছে, কিন্তু একটাই যেটা মেন অসুবিধা সেটা হচ্ছে অনেকটা দূর, প্রায় 22-23 কিলোমিটার ফ্রম দ্য আমডান্ডা গেট, মানে যেটা হচ্ছে আমাদের বিজানি জোনের মেন গেট। তো এই জন্য যেহেতু এতটা দূর, সেই জন্য যাতায়াতটা একটা আপনাদের সাফারি করতে যাওয়ার ব্যাপারটা একটু ইনকনভিনিয়েন্ট হবে। আমাদের রিসর্টটি বেশ দূরে হওয়ায় জিপসি কিন্তু পিক করতে আসেনি। এই সামনে রিসর্টের ঠিক সামনে হচ্ছে কোশি নদী, একদম কোশি নদীর রিভার ব্যাঙ্কেই এই এটা রিসর্টটা, এই যে বয়ে চলেছে কোশি নদী, আর এই হচ্ছে রিসর্টটা। এই জায়গাটা হচ্ছে নাম মোহন,
এবং এটা যেটা বলছিলাম যে বিজরানি আমডান্ডা মেইন গেটটা থেকে প্রায় 22 কিলোমিটার্স। তো এটাই একটা প্রবলেম যে সাফারি করতে যেতে সময় লাগবে। আদারওয়াইজ জায়গাটা মানে আমি যদি আলাদাভাবে দেখি জায়গাটা সুন্দর, রিসর্টটাও খুব সুন্দর এবং কটেজগুলো আমি যেটুকুনি দেখালাম খুবই সুন্দর। আমরা খুব একটা দেখাতে পারিনি কারণ তারাই আছি একটু, জাস্ট এসে কোনো রকমে স্নান করে রেডি হয়ে এখন যেতে হবে। আমাদের অলরেডি 1:30 মতো বাজে, আমাদের 2টো থেকে আর কি মানে 2টো রিপোর্ট করতে হবে চেক ইনের জন্য ওর মধ্যে আমডাঙ্গা গেটে। তো জাস্ট একটা পিডিএফ ফাইল জেনারেট করেছিলাম যেটা আর কি আমাদের বুকিং আছে, সেই বুকিংটা প্রিন্ট আউট নিতে গেছে, সেই প্রিন্ট আউটটা পেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের সাফারির জন্য। তো আপাতত এইটুকুনি, এরপরে দেখা যাক সাফারিটা কেমন হয়, কি কি দেখতে পারি কি কি না। मरा हुआ है क्या? আমরা জাস্ট আমাদের রিসর্ট থেকে বেরোলাম আর একটা সাপ দেখতে পেয়েছি, ঠিক আছে। জানি না তোমাদের কটা দেখাতে পেরেছি কারণ অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না গোপ্রোতে, বাট আমরা খুব সামনে থেকে দেখতে পেলাম এবং ফস করছি। তো এবার আমরা সোজা যাচ্ছি আমাদের সাফারিতে। স্টেপ বাই স্টেপ, এই যে এখানে পা দাও, তারপর এখানে পা দাও, বরাবর। पीछे ना आगे। यहाँ बैठिए, बीच में कंफर्टेबल रहेगा, बाकी जो गाइड बताता रहेगा आवाज़ पे। अभी यहाँ से गाइड आएंगे हमारे साथ ना। अच्छा, अच्छा। 900 आप गाइड का पे करेंगे, 2700 जीप का, 2500 था ना बिजरानी का? 2700 गुजरानी का। बिजरानी पहले 2500 था, अभी पिछले साल ही बढ़ाया रेट। पिछले साल बढ़ गया। जी, परमिट का और गाड़ी का कॉस्ट बढ़ा दिया गवर्नमेंट। अच्छा अच्छा, नहीं परमिट का तो हो गया पेमेंट, अभी ये गाड़ी का और गाइड का है खाली। जी जी जी, ठीक है चलें। ठीक है चलो। সাফারি স্টার্ট করলাম, আমডান্ডা গেটে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং আমাদের সাফারি স্টার্ট হচ্ছে। আমরা এবার ডকুমেন্ট জাস্ট वेरिफिकेशনের জন্য শুরু করব। এই ভাইয়া আমাদের भैया आपका नाम थोड़ा बोलिए। मंसूर नाम है सर मेरा। अच्छा जी। और गाइड भैया कहाँ से उठेगा? गाइड अभी यहीं से आएंगे, यहीं से आएंगे। इनका नंबर होगा ना वो आएंगे हमारे साथ। अच्छा 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 ठीक है, परमिट चेकिंग होगा। জি জি জি। তো গাইড ভাইয়া আর এই আমাদের ড্রাইভার ভাইয়া, চলো আমাদের সাফারি শুরু হচ্ছে। এসছি। अर्जुन मंडल और लद्दाख জি স্যার। गुहा चौथ। घोष हो गया, गोला गोवा गुहा चौधरी, कलकत्ता। कलकत्ता सर। जी, वहीं आपका जो- नाम? वहीं जो होते हैं ना मंडल, घोष, हाँ हाँ हाँ, बंगाली। बंगाली, बंगाली को देखो। हाँ हाँ, डियर डियर। कमिंग फ्रॉम कोलकाता, फर्स्ट टाइम इन इंडिया, फर्स्ट टाइम उत्तराखंड जिम कॉर्बेट First time in Corvette, yes sir. एंड उत्तराखंड। Uttarakhand, we have been there in Kedarnath, Badrinath last Yes. year 2023. ओके, एंड कैसा लगा वहाँ? बहुत बढ़िया सर, केदार, बद्री, तुंगनाथ ये सारे दर्शन किए। ये देखिए जी जी जी। ये स्पॉटेड डियर है ना सर? जी। इस डियर का एक सिंग क्या टूटा हुआ है? एक सिंह टूट गया इसका, अच्छा। एक ड्राइवर ने तोड़ दिया, ओ ड्राइवर ने फाइट हुई थी। एक सिंह टूट गया, अच्छा। ठीक है सर, वेलकम नाउ कॉर्बेट नेशनल पार्क एंड बिजरानी टूरिज्म जोन। नाउ यू आर वेजिटेरियन बिजरानी, राइट सर। about 40 square kilometer from gate to gate, ओके सर। and lots of parts, छिरना, बिजरानी, दुर्गा देवी, ढिकाला, ढेला, गर्जिया, पाखरो, and natural habitat, not any zoo and cage type,
tiger, elephant, leopard and bear. There are 4 type of big animal. So many other type of animal, langur, monkey, wild boar, rabbit. But every sighting show luck, timing, system, नियम and your behave. क्या दिखेगा तय नहीं है, नेचुरल हैबिटेट है, कोई भी एनिमल लाया हुआ, बधा हुआ, छोड़ा हुआ नहीं है। 1936 में डेवलप हो गया था ये। 70 तक ये नेशनल बाग था। 70 में भारतवर्ष में पहली बार बाघ देखे गए। तो बाघों को संरक्षण देने के लिए कॉर्पोरेट प्रशासन 72 में आगे आया, इसको नेशनल पार्क से टाइगर रिजर्व का रूप दे दिया। उस समय 82 बाघ थे। ना अबाउट 260 प्लस टाइगर इन होल द जिम कॉर्बेट एंड अबाउट 260 plus, and now in this area about 12 in Bijrani zone, and tropical green forest also, and whole tree about 168 different kind of the plant. Name of the सागवान, ये टीक है, इसको सागवान या टीक के नाम से दुनिया में जान सकते हैं। अच्छा। इसके अलावा 154 प्रजाति के अनदर प्लांट हैं, जिनमें बहुत सारे मेडिसिन प्लांट हैं और बहुत सारे फ्रूट्स के प्लांट हैं। राइट हैबिटेट है टाइगर का, हिरन का, हाथी का। चलेंगे आपके गॉड गिफ्ट और हैप्पीनेस को लेके। सरसरी निगाह से दोनों तरफ ध्यान देना है, शोर नहीं करना है, किसी प्रकार का रेपर कूड़ा कबाड़ बाहर नहीं फेंकना है, बीड़ी सिगरेट का यूज नहीं करना है, कहीं पर उतरना नहीं है। जहाँ पर लगे गाड़ी रुकवा सकते हैं, वीडियोग्राफी फोटोग्राफी कर सकते हैं। 1936 সালে ভারতবর্ষে প্রথম ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয় এবং তার নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক, যা পরবর্তীকালে 1957 সালে বিখ্যাত হান্টার, লেখক এবং কনজারভেশনিস্ট জিম কর্বেট সাহেবের নামে চেঞ্জ করে কর্বেট ন্যাশনাল পার্ক রাখা হয়। ओल्ड वुड है वहाँ पे, ये अपना आवाज़ बनाती है। उस आवाज़ से हम लोग आग का काम करता है और कहीं घरों को कभी बदला, कहीं किसी का बच्चे है, कहीं किसी का घर है, कई तरह की अपना इससे यूजिंग টার্মাইট কলোনি আমরা বাংলায় বলি উই পোকা आम का फॉरेस्ट का हार्डवुड है, हाँ लगभग 250-300 साल जितना रहता है। ये जामुन है, জামুন जामुन पानी को कंट्रोल करता है, जहाँ जामुन होगा वहाँ पानी होगा। এখানে আজ প্রায় 500-এর ওপরে পাখির প্রজাতি, 700-এর ওপরে গাছের প্রজাতি এবং লেপার্ড, এলিফ্যান্ট, ঘড়িয়াল এবং প্রচুর রকমের ডিয়ারের স্পিসিস পাওয়া যায়। এছাড়া রয়েছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের ন্যাচারাল হ্যাবিট্যাট। मानसून में पूरा बैग रहता है। জি जैसे गर्मी आती है तो खत्म हो जाता है, फिर पानी की कमी हो जाती है। हम लोग मैन मेड वाटरफॉल बना के पानी खर्च करते हैं और पानी की भी कोई कमी नहीं है, कोई भी जाना। জিম কর্বেটে সাফারি বুকিংয়ের জন্য সমস্ত ডিটেল আমি এই ভিডিও শেষে আলোচনা করেছি, তাই রিকোয়েস্ট রইল যে এই ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। জঙ্গল সাফারি মেনলি দুটি টাইমিং হয়, একটি মর্নিং স্লট এবং একটি আফটারনুন স্লট। আমরা আফটারনুন স্লটে সাফারি করেছিলাম। big animals are because of health and water problem.
की है एक एलिफेंट है एक वो सामने तो हाँ गुड लक वेरी वेरी और आगे इधर खड़ा है वो भी दिख जाएगा क्लियर पीछे भी दिख रही है एक वो सामने वाले को ले लो हाँ एक उधर है बस क्लियर 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 दोनों क्लियर वो भी दिख जाएगा क्लियर पीछे भी दिख रही है एक वो सामने वाले को ले लो दूसरा वाला कहाँ का है वो पेड़ों के बीच में पेड़ के पीछे आ गया জঙ্গল সাফারি কিন্তু কিছু বেসিক রুলস আছে, তার মধ্যে প্রথম এবং ফার মোস্ট সাইলেন্স। উই হ্যাভ টু মেনটেন সাইলেন্স। চুপচাপ একটু থাকতে হবে, কারণ আমাদের চেঁচানো বা আমাদের আওয়াজ করা বন্য জন্তু জানোয়ারদের ডিস্টার্ব করতে পারে। এছাড়া কোনো রকমভাবে আপনারা জিপ থেকে কোনো প্লাস্টিক বা গার্বেজ ফেলবেন না, অ্যানিম্যালদের কোনো রকমভাবে ডিস্টার্ব করবেন না, এবং ট্রাই করবেন একটু ডার্ক শেড বা ডার্ক কালারের কোনো পোশাক পরবার। আরেকটি নিয়ম হচ্ছে জঙ্গল সাফারির সময় অ্যাভয়েড করুন পারফিউম, ডিওড্রেন্ট বা কোনো রকম সুগন্ধি ব্যবহারে। তো আমরা খুব ভালো সাফারি করছি আপাতত। অনেকগুলো আমরা ডিয়ার দেখেছি, স্পটেড ডিয়ার, দুটো এলিফ্যান্ট দেখেছি, এবং আমাদের কাছে খুব একটা ভালো ডিএসএলআর নেই, তো এই নতুন গোপ্রো বা আমাদের আইফোনে যতটা পারা গেছে তোলবার চেষ্টা করেছি। কিন্তু হ্যাঁ, যাদের কাছে ভালো ডিএসএলআর আছে, ভালো ক্যামেরা আছে, তাদের এখানে সত্যি কিছু ভালো ফটো উঠবে। এবং আমার একটা টাইমে খুব ইচ্ছা ছিল যে লাইফে কিছু করবার কথা ভাবলে প্রথমেই মনে আসতো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। তো আজকে এত বছর পর আবার একটা, আমি যখন ন্যাশনাল পার্ক ভিজিট করলাম, তখন সেই পুরনো ইচ্ছাটা আবার চলে এলো। আর এর আগে আমি কাজিরাঙ্গা গেছি, আমার কলেজ টাইমে আমার এক্সকারশন হয়েছিল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আর পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সেখানেও আমরা প্রচুর অ্যানিমাল দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম একশৃঙ্গ গন্ডার, হাতি, ডিয়ার প্রচুর ছিল। তো এখনও অবধি এই যে ভালো ফিলিংটা সাফারি, সেটাই কন্টিনিউ হোক রেস্ট অফ দ্য টাইম। আমরা এখন এই ফরেস্টের মাঝে এই রেস্ট হাউসটার কাছাকাছি এসেছি। এখানে আমরা একটু চা খাচ্ছি। কেমন লাগছে তোমার সাফারি করে, বলো? ভালো লাগছে? এটা কি তোমার ফার্স্ট সাফারি? First time, but as because I'm born and brought up in Arunachal, the jungle is not so much নিউ টু ইউ? new to me. But safari is ফার্স্ট টাইম। first time and quite thrilling. दो सफर इंक्लूडेड। बुकिंग है ऑनलाइन, जैसे हमने किया वैसे ही होगा। जैकल कोरोना ऐसे पड़ा रहता है। जैकल है, बहुत बीमार है, नजदीक जाओगे तो कोरोना है। अच्छा, नहीं ऐसे दूर से ही खींच लेता है। चलिए सीधा हिरन, पीछे हिरन दिख गया, एंटलर वाला मेल हिरन। सब रेस्टिंग में है। हाँ, एंटलर सब लिफ्ट में एक साथ बैठे हुए हैं। शाम के टाइम शायद बागमार को नहीं विजिबल रहता है।
पीछे आते कटे हैं आगे बैंड से आगे तक लगे টাইগারের বাঘমার্ক দেখতে পেয়েছি আমরা। এখন আমরা সেটাকে আরো লিড ফলো করছি, দেখা যাক কিছু দেখা যায় কিনা। টাইগারের কল হচ্ছে। शांत पड़ा है जंगल। जंगल जरा थिकनेस ज्यादा है ना। जी सर। अप्रैल मई में अगर आप आके खुला खुला रहेगा तो नीचे तक दिखेगा, इधर तक दिखेगा। जी सर। लंगूर बंदर की हलचल जंगल में बताती है क्या है क्या नहीं है। हाँ सर, वो कॉल करते हैं ना। তো আমাদের সাফারি এখন একটু পজে আছে। আমরা এই একটা ফরেস্ট সিকিউরিটি পোস্টের সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে বেসিক্যালি সমস্ত গাড়িগুলো এসে একটু ওয়াচ করছে। এই যে সিকিউরিটি পোস্টটা আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এর যে ফেন্সিংগুলো কিন্তু রীতিমতো কারেন্ট চলে রাতের বেলা। হ্যাঁ, এবং এই এরিয়াটা কিন্তু বেশ একটা ছোটো জলাশয়ের মতো আছে, সেই জন্য বেশ চান্সেস থাকে যে এই ওয়াটার হোলে এসে টাইগার বা অন্যান্য অ্যানিম্যাল জল খাবে। কর্বেট ফরেস্ট মেনলি বড় গাছ, গ্রাসল্যান্ড, রিভারবেড এবং মার্শল্যান্ড নিয়ে তৈরি। এই ইকোসিস্টেম টাইগার, এলিফ্যান্ট এবং কাউন্টলেস স্পিসিসের জন্য পারফেক্ট হোম। कॉर्बेट के बहुत सारे जो है ना जहाँ फाइटिंग होती है, जैसे झुन्ना में आजकल बहुत अच्छी हो रही है। खड़े होकर जो टांगा झांकी करी, थोड़ा ध्यान लगाया तो 4-5 मिनट में टाइगर अपने आप आ गया, दिख गया। हाँ, ये होते हैं जबकि पूरे जंगल 3-4 सफारी में कहीं दिखा, कहीं नहीं दिखा। आउट ऑफ एरिया में दिख गया। कोई कहाँ पे कब दिखे बंदर है, कुछ। बंदर। हाँ, बंदर है, वो सामने बंदर को क्लोज कर रहा है।
अभी लास्ट ईयर हमने अप्रैल में लेपर्ड का शिकार करते हुए देखा, एक ही सफारी में। अच्छा लेपर्ड छूट गया मुंह से, नीचे पाँव करते हुए हिरन, उसने मारा मतलब हिरन को हाँ। पूरा लेते हुए ले गया, और पूरा जंगल के अंदर सड़क पर उधर से उधर कम से कम 20 गाड़ी ने देखा। तो लेपर्ड का शिकार से बच गया। हाँ। नीचे वो हिरन हत्या आए, हिरन को मारा। हाँ। उससे पहले कम से कम 18-20 आदमी। तो ये 1.5-2 घंटे की सफारी में हमने ये सब कुछ देख इतना लिया। कुछ हो गया। हाँ तो ये भी एक और गिफ्ट। ये उस किस्मत का भी बात है कि आपको किस्मत में होना चाहिए कि हाँ चलो, कोशिश तो आप आदमी अपनी जगह करते ही है। हाँ। না, আজ আমরা বাঘ দেখতে পারি, কিন্তু ট্রাস্ট মি, সাফারির বিউটি স্পটিংয়ে না, বরং এর আনপ্রেডিক্টেবল নেচারে। थैंक यू सर, आपने बहुत अच्छे से गाइड किया हमको। चलाइएगा। थैंक यू सर, थैंक यू। তো আমরা আমাদের সাফারি শেষ করে একটা ছোট্ট একটা রেস্টুরেন্টে গিয়ে একটু স্ন্যাক্স খেলাম, মোমো আর একটু কাবাব খেলাম, কারণ বেসিক্যালি আমাদের আজকে লাঞ্চ করা হয়নি। তো এখন আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। যেটা আমাদের হয় বেসিক্যালি, হ্যাঁ, we used to skip one meal. we do used to skip one meal, বাট অ্যাকচুয়ালি আর কি টাইমও ছিল না, অনেস্টলি টাইমও ছিল না, কারণ আমাদের এখান থেকে 1টার মধ্যে আমাদেরকে বেরোতেই হতো, না হলে আমরা 2টোর মধ্যে পৌঁছাতে পারতাম না, এবং আলটিমেটলি সেটাই আর কি একটা চ্যালেঞ্জেস ছিল। তো যেটা বললাম, আমরা ওটা স্ন্যাক্স খেয়ে আমাদের ডিনারটাকেও একটু বানিয়ে কালেক্ট করে নিয়েছি পার্সেল করে, আর রাতে ওটাই আমরা ডিনার খেয়ে নেবো, ওখান থেকেই এনেছি। এখন আমরা একটু রিসর্টের আশপাশটা ঘুরে দেখাবো। এখন তোমাদেরকে আমি রিসর্টটা দেখাচ্ছি না, রিসর্টের ক্লিপস আমি কাল সকালবেলা তুলে দেখাবো। রিসর্টটা সত্যি খুব সুন্দর, এবং আমি কালকে সকালবেলা যখন তোমাদের দেখাবো সেই জিনিসটা দেখে আই হোপ তোমাদেরও মনে হবে যে রিসর্টটা সুন্দর। ঠিক আছে, হ্যাঁ, এইটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, ঠিক আছে, আমাকে কেউ 1 পয়সাও দেয় না এই সমস্ত হোটেলে প্রমোশন করতে। আমি এসছি, আমি থাকছি, আমার মনে হচ্ছে যে জায়গাটা ভালো। ইট মে বি ইট মে ইনক্লুড টু ইউর এক্সপিরিয়েন্স অলসো, যে হ্যাঁ ঠিক আছে এটা একটা বেটার জায়গা। শুধু হ্যাঁ একটা নেগেটিভ পয়েন্ট আছে এই পার্টিকুলার প্রপার্টিটা, যেটা বিশাল দূর, ঠিক আছে, এবং বিশাল দূর মানে অ্যাটলিস্ট 22 কিলোমিটার্স মতো এই জায়গাটা দূর। ওই আমডান্ডা যে গেটটা, মানে বিজরানি জোনের যে গেটটা, দিকালা জোনের গেট থেকেও বেশ দূর আছে। এই রকম লাগছে রিসর্টটা রাতের বেলা। এইটা হচ্ছে আমাদের রুম, সকালবেলা দেখিয়েছিলাম 102। অনেকটা এরিয়া জুড়ে, ঠিক আছে, অনেকটা এরিয়া জুড়ে রিসর্টটা এমনি বেশ সাজানো গোছানো। ওখানে বনফায়ার করেছে, আমরা এখন বনফায়ারের দিকটাতেই যাচ্ছি। এরকম এখানে বনফায়ার করেছে, আমাদেরকে ইনভাইট করলো যে আসুন স্যার একটু বনফায়ারে বসুন। হ্যাঁ, দূর আছে, হ্যাঁ, বাট ওই একটা কি বলছো যে যেহেতু তুমি এরকম একটা জায়গা পাচ্ছ, একটা রিভার সাইড, হ্যাঁ, একটু নিরিবিলি স্পেসে জায়গাটা তুমি চাও, তুমি এখানেই রইলে। Corbett রাস্তা চাইলো, so we can spend like it's a very good, perfect and soothing. মানে after 30 তুমি যেরকম you need peace. Correct. You don't need that kind of loud music. Chaos. Yeah. I think this is a perfect example place to visit. ঠিক কথা।
পাহাড়ে আমি সবসময় দেখি যে একটা কালো কুকুর থাকে। তো এটা কি না ঠিক করে ওইটা ওই সাইডটা দেখে গেছে। তো এইটা হচ্ছে আমাদের স্টেটা, রিসর্টটা। কালকে যেরকম বলেছিলাম, যেহেতু কালকে আমরা এসে সঙ্গে সঙ্গে সাফারি করতে চলে গেছিলাম, আমাদের স্টেটাকে ভালো করে ক্যাপচার করবার সুযোগ আমরা পাইনি, কারণ এসেছিলাম তখন অলমোস্ট সন্ধেই হয়ে গেছিলো, অলমোস্ট কি পুরোটাই সন্ধে হয়ে গেছিলো। তো বেশ সুন্দর, হ্যাঁ। তবে কালকে সারা রাত, সন্ধ্যের পর থেকে সারা রাত প্রচুর বাঁদর গাছ থেকে লাফাঝাঁপি করে এখানে যথেষ্ট রকমের আর কি উৎপাত করেছে যাকে বলে। তবে হ্যাঁ, একটা পুরোপুরি এটা লোকাল হ্যাবিটেটের মতো করে রেখেছে, একদম ফরেস্ট রিসর্টের যেরকম হওয়া উচিত সেরকমই। আমার খুবই সুন্দর লেগেছে, নো ডাউট। ফ্যামিলি স্যুট মানে কি দুটো জয়েন্ট আছে, কানেক্টেড আছে, একটা ব্রিজ দিয়ে কানেক্টেড আছে, হতে পারে। আই থিঙ্ক এই জায়গাটা প্রপার্টিটা এন্ড হয়ে যাচ্ছে, এখানে একটা ডুপ্লেক্স মতো আছে, যদি আপনারা দেখতে পারেন এখানে একটা ডুপ্লেক্স আছে। এখানে ওপরে দোতলাতে ব্যালকনিও আছে। হয় এটা, আমি শিওর নই, হয় এটা ওনারদের প্রাইভেট প্রপার্টি বা হ্যাঁ চিমনিও রয়েছে, রাইট। and this is a garage. এই জায়গাটা কালকে সন্ধ্যেবেলা বনফায়ারটা হচ্ছিল, এবং এই ঠিক সামনে এই জায়গাটাই হচ্ছে কোশি নদী বয়ে চলেছে। জিম করবেট আপনারা আসতে চাইলে আপনাদের যে কোনো ট্রেনে প্রথমে লালকুয়া বা হালদিওয়ানি নামতে হবে। আমাদের হাওড়া থেকে যে দুখানা ট্রেন ছাড়ে সেটা আপনাদের আগেই বলেছিলাম, একটা বাগ এক্সপ্রেসে এলে আপনি হালদিওয়ানি নামবেন, আর যদি আপনি লালকুয়া সুপারফাস্ট যে উইকলি এক্সপ্রেসটা আছে ফ্রাইডে এটা ছাড়া, যেটাতে আমরা এসেছি, সেটাতে এলে আপনাদের লালকুয়া আসতে হবে। সেখান থেকে আপনারা গাড়ি নিয়ে আসবেন রামনগর। এবার রামনগরের যে আপনি ঢুকলেন, রামনগরেই সমস্ত জোনগুলো আস্তে আস্তে স্টার্ট হচ্ছে। যেমন আমরা যে জোনটায় সাফারি করেছি বিজরানির যে মেন গেটটা আমডান্ডা, সেটা রামনগর থেকে ওই 2-3 কিলোমিটারের মধ্যে। তো আপনারা চেষ্টা করবেন ওই এরিয়ার মধ্যে কোনো একটা জায়গায় স্টে করবার। আচ্ছা, জিম করবেটে এই জঙ্গল টোটাল 1300 স্কোয়ার কিলোমিটারের একটু বেশি এরিয়া নিয়ে অবস্থিত। এই টোটাল এরিয়াটা 8টা জোনে ভাগ করা আছে। এই 8টা জোনের মধ্যে আমরা যে জোনে সাফারি করেছিলাম সেটার নাম হচ্ছে বিজরানি। এছাড়া মেন যে জোনে বেশিরভাগ টাইগার স্পট হয় সেটা হচ্ছে ধিকালা। 8টি জোনের মধ্যে একটি হলো জিরনা, দুর্গাদেবী, সোনাদি, গার্জিয়া, পাখরো, দুর্গাদেবী আই থিঙ্ক বললাম, বিজরানি, ঢেলা, আর একটা কি বিজরানি, দিগলা। এই 8টা জোনে বিভক্ত। তো এর মধ্যে আমরা সাফারি করেছি হচ্ছে বিজরানি জোনে টাইগার স্পট হয়, বাট অতটাও নয়। বিজরানি জোন 15ই অক্টোবর থেকে খোলে। ঢিকালা জোনটা খোলে হচ্ছে 15ই নভেম্বর থেকে। যেমন আপনারা জানেন যে অনেক জঙ্গলেরই এই নিয়মটা আছে, এটা বেসিক্যালি মনসুনের সময়টা বন্ধ থাকে। তো 15ই নভেম্বর থেকে ওই আবার খোলা হয় এই সমস্ত এরিয়াগুলো। সমস্ত ডিটেলে যে কোন এরিয়া কবে খুলবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি।
জিম করবেটে 3টি জোন আছে যেটি না সারা বছর খোলা থাকে। বাদ বাকিগুলো আমি যেটা বললাম যে 15ই নভেম্বর থেকে শুরু হয়ে 15ই ওই জুন পর্যন্ত খোলা থাকে, তারপর বর্ষার সময়টা আবার বন্ধ থাকে। একমাত্র বিজরানিটা একটু আগে, 1 মাস আগে 15ই অক্টোবরে খুলে যায়। এবার হচ্ছে আমাদের টোটাল কত খরচা হলো। আমাদের টোটাল খরচা হয়েছে কালকে গাইড নিয়েছে 900 টাকা, আর যিনি ড্রাইভার সাহেব ছিলেন ড্রাইভার সাহেব নিয়েছেন 2700 টাকা। এছাড়া আমরা পারমিট করে এসেছিলাম, যেটা আমরা যখন অনলাইনে জিম করবেটের সাইট থেকে পারমিট করেছিলাম, সেই পারমিটের দাম ছিল 3380। তো তার মানে আপনার হয়ে গেল এদিকে আপনার 3380, গাইড নিল 900 এবং ড্রাইভার নিল 2700। এই টোটাল 7000 সামথিং, 200-300 হচ্ছে টোটাল আপনার খরচা। এবার আমরা কিভাবে এই সাফারিটা করতে পারি। সাফারি আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা এই যেমন আমরা করেছি ফরেস্টের বাইরে একটা যে কোনো রিসোর্টে আপনারা থেকে সেখান থেকে আপনারা সাফারিটা করতে পারেন। অথবা আপনারা করতে পারেন কি, আপনারা ফরেস্ট রেস্ট হাউস, যেটা ফরেস্টের কোর এরিয়ার মধ্যে যে রেস্ট হাউস, সেই রেস্ট হাউসে থেকেও আপনারা চাইলে সাফারি করতে পারেন। সেইখানে যদি আপনি সাফারি করতে চান, সেটাও আপনি কিন্তু জিম করবেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওই রেস্ট হাউসগুলো বুক করতে পারবেন। আপনারা যদি ফরেস্ট রেস্ট হাউস বুক করতে চান, তার যে মোটামুটি ফেয়ারটা হচ্ছে সোম থেকে শুক্র, মানে যেটা উইকডে, সেখানে অ্যারাউন্ড 2000 টাকা, এবং উইকেন্ডে এইটা কিন্তু বেড়ে 3000, মানে শনি রোববারে 3000 টাকা হয়েছে। এই শুধু হোমস্টেতে থাকা ছাড়াও আরও কিছু খরচা আছে। কি খরচা? এক হচ্ছে আপনি যে জিপে যাবেন, ফরেস্টের মধ্যে তো আপনাকে জিপ নিয়ে যেতে হবে, সেই জিপে 700 টাকা পার ডে আপনাকে খরচা দিতে হবে। মানে আপনি ধরুন আজকে গেলেন আর আপনি কালকে সাফারি করে ফিরবেন, তো তাহলে আপনাকে ওখানে 700 করে 2 দিনে 1400 টাকা আপনাকে দিতে হবে। সমস্ত বুকিং আপনারা কিন্তু একমাত্র করবেটের অনলাইন যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে করবেন। এইখানে কিন্তু অনেক রকম ফর্জারি হয়। করবেটের সাফারি করতে মানে করাবে বলে অনেক রকম ফেক ওয়েবসাইট খোলা আছে। আপনারা কিন্তু সেইগুলোতে প্লিজ কোনোভাবে যাবেন না। করবেটের যে অরিজিনাল ওয়েবসাইট সেটা আমি দিয়ে দিচ্ছি নিচে, আপনারা প্লিজ ওইখান থেকে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে, আমি এখানে স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি, সেখান থেকেই আপনারা কিন্তু এই সাফারিগুলো করবেন। এবং মোটামুটি প্রত্যেকটা সোমবারে এই সাফারিগুলো নেক্সট 50 ডেজের জন্য স্লটটা ওপেন হয়ে যায়। তো আপনারা যত আর্লি এই স্লটটা বুক করবেন, তত আর্লি আপনারা পেয়ে যাবেন। যেমন আমরা সেই যে সোমবারে ওপেন হয়েছিল, আমরা সেই সোমবারেই খুলেছিলাম, কিন্তু মর্নিং সাফারি সঙ্গে সঙ্গে বুক হয়ে গেছিলো। ঠিক আছে, মানে মর্নিং সাফারি আমাদের আজকের জন্য বুক করবার ইচ্ছা ছিল 26 অক্টোবরে, বাট আমরা সেটা পাইনি বলে আমরা 25 অক্টোবর, মানে গতকালের ইভিনিং সাফারি করে নিয়েছিলাম। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো corbetonline.uk.gov.in। শুধুমাত্র এই ওয়েবসাইট থেকেই আপনারা সমস্ত বুকিং করবেন। তো এই ইনফরমেশানগুলো আপনাদের দেওয়ার ছিল। আমরা যে রিসর্টটাতে কালকে ছিলাম সেটা আপনাদের দেখানোর ছিল, এবং করবেটের যে ব্লগটা সেটা আমরা এখানেই এন্ড করছি। প্লিজ জানাবেন যে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো, কারণ আমরা মোটিভেটেড হই একটু। তো কেমন লাগলো আপনাদের এই জিম করবেট ঘোরার এক্সপিরিয়েন্স? আমরা জিম করবেটে বিজরানি জোনে সাফারি করলাম, এই ফরেস্টের কাছে এই রিসর্টে রইলাম, এবং সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা পছন্দ করলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। খুব শীঘ্রই ফিরবো আমাদের কুমায়ুন সিরিজে 3rd এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা।